ধরেন একটি মেয়ের উপরে যখন রেপ হয়, সে যে হ্যালো ভিউয়ার্স, ডিবি হারুন প্রতি রাতেই আমাকে কাছে চাইতেন, জোর করে ধর্ষণ করতেন আমাকে। এইমাত্র ডিবি হারুনকে নিয়ে একই বলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। দেখলে অবাক হবেন। বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্মানিত দর্শক, নিরাপদ সড়কের দাবিতে 2018 সালে সড়কে নেমেছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সে সময় সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী এক পোস্ট করার দায়ে গ্রেফতার করা হয়েছিল অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে। গ্রেফতারের পর 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল তাকে। সেখান থেকে কারাগারে প্রেরণ করা হয় এই অভিনেত্রীকে। 2018 সালের 21 আগস্ট 5,000 টাকা মুচলেকায় সিএমএম আদালতে জামিনে মুক্তি পান নওশাবা। সেই সময় নওশাবার গ্রেফতার ও তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বেশ চর্চিত ছিল। এরপর দীর্ঘদিন অভিনয়ে দেখা মেলে না নওশাবার। কোথায় ছিলেন, কিভাবে কেটেছে এই সময়গুলো, গ্রেফতারের আগে পরে কি হয়েছে, সেসব নিয়েই সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি। এই সময় নওশাবা জানিয়েছেন গ্রেফতারের পর কতটা দুর্বিষহ সময় পার হয়েছে তার জীবনে। গত 6 বছরে 20 বার বাসা বদলেছেন এই অভিনেত্রী। কোথাও বেশি দিন নিরাপদে থাকতে পারতেন না বলে একটি পডকাস্টে জানিয়েছেন নওশাবা বলেন, ফেসবুকে সেই স্ট্যাটাস দেওয়ার পর মাত্র 13 মিনিটে সবকিছু হ্যাক করা হয়েছিল। এর কিছুক্ষণ পরই গ্রেফতার করা হয় তাকে। বিগত 6 বছরে কোথাও বেশি দিন থাকতে পারেননি নওশাবা। প্রচারের অপেক্ষায় থাকা সেই পডকাস্ট শো এর একটি ছবি পোস্ট করেছেন তানভীর তারেক। সেটা উল্লেখ করে তানভীর তারেক লেখেন, 2018 সালে প্রথম রুলিং পার্টির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী শিল্পী হলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এরপর আয়নাঘরে তাকে 21 দিনের নির্যাতন, অতঃপর রিহাবে 6 মাস। নিজের মেয়েকেই চিনতে পারতেন না নওশাবা। সেই সময় থেকে একমাত্র কন্যাকে নিয়ে গত 6 বছরে 20 বারের উপরে বাসা বদলেছে। কেউ বাসা ভাড়া দিতে চায়নি, সংসার ভেঙেছে, নিজের বাড়িতে জায়গা হয়নি, কারণ ভাই ও আত্মীয়রা নিরাপদ মনে করেনি। বন্ধুর নামে বাসা ভাড়া নিয়ে বোরকা পরে ঢুকতেন, কোনো আপোষ করেননি। অনেক রকম অফার এসেছে, মামলা করেছেন আগেই, যা এখনও চলমান, গল্পগুলো আসছে। নওশাবার বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, নওশাবা নিজের ফেসবুক আইডিতে থেকে লাইভ ভিডিও সম্প্রচার করে বলেন, আমি কাজী নওশাবা আহমেদ আপনাদেরকে জানাতে চাই, একটু আগে জিগাতলায় আমাদের এই ছোট ভাইদেরকে একজনের চোখ তুলে ফেলা হয়েছে এবং 2 জনকে মেরে ফেলা হয়েছে। আপনারা সবাই একসাথে হন প্লিজ, ওদেরকে প্রোটেকশন দেন। বাচ্চাগুলো আনসেফ অবস্থায় আছে, প্লিজ আপনারা রাস্তায় নামেন, প্লিজ রাস্তায় নামেন। আহমেদ আপনাদের জানাতে চাই একটু আগে জিকেতলায় আমাদের ছোট ভাইদের একজনের চোখ তুলে ফেলা হয়েছে এবং 2 জনকে মেরে ফেলা হয়েছে। অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ বলেন, আমাকে রিমান্ডে নিয়ে অনেক কষ্ট দিয়েছে। অনেক পুলিশ অফিসার আমার উপরে শারীরিক নির্যাতন করেছে। ডিবি হারুন আমাকে অনেকবার ব্যবহার করেছে, নিজের ইচ্ছে মতো আমার সাথে সব করেছে। অভিনেতা আরও বলেন, ডিবি হারুন অনেক খারাপ চরিত্রের মানুষ ও আমার সাথে এক রাতে 7 বার করেছে। আজ বাংলার সকল মানুষ সরকারের পতন দেখেছে, ডিবি হারুনের পতন দেখে, তাই আমি এখন অনেক খুশি। আমার নির্যাতনের শাস্তি ওরা পেয়েছে। সম্মানিত দর্শক বন্ধুরা, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে নিয়ে আপনাদের কি বলার আছে, ডিবি হারুনকে নিয়ে আপনাদের কি মন্তব্য লিখে জানিয়ে দিন কমেন্ট করে। পরবর্তী আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।